আরে শিপা, কি করছিস? পড়ছিস? হ্যাঁ দাদু, পড়ছি। পড় পড় দাদু ভাই, অনেক ভালো করে পড়, তোকে অনেক বড় হতে হবে। ঠিক আছে দাদু। আচ্ছা দাদু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা দাদু ভাই, বল। আচ্ছা দাদু, তুমি কি পড়াশোনা করেছো? আরে পাগল, আমি কত পড়াশোনা করেছি জানিস? তোকে একটা গল্প বলি, শোন। কি গল্প দাদু? একটু শোনাও না, শোনাও। তাহলে শোন। একদিন খুব ঝড় হচ্ছিল, বুঝছিস? ঝড়ে আমাদের বাড়ির চাল উড়ে চলে গিয়েছিল। তাও আমি পড়া থামাইনি, মোমবাতি জ্বালিয়ে পড়ছিলাম। কি দাদু, তুমি এত ব্রিলিয়ান্ট ছিলে? তাহলে শোন, আমাদের বাড়ি তো জঙ্গলে ছিল, বুঝছিস? নদীর ধারে, সেখানে অনেক কুমির ছিল। একদিন তো কুমির আমাকে খেয়ে নিয়েছিল। তারপরেও আমি পড়া থামাইনি, বুঝছিস? ও মাই গড দাদু, তাহলে তুমি কিভাবে কুমিরের মুখ থেকে বেঁচে ফিরে আসলে? কুমির তো আমাকে প্রায় খেয়ে ফেলেছিল। কোনোভাবে আমি বেঁচে ফিরেছি, তাও আমি পড়া থামাইনি। ও মাই গড দাদু, তুমি এত ব্রিলিয়েন্ট! আমার দাদু এত ব্রিলিয়েন্ট, আমি তো জানতাম না। দাদু জানো, আজকে আমার গর্ববোধ হচ্ছে তোমার নাতনি হতে পেরে। আমাদের সময় তো কারেন্ট ছিল না, আমরা চাঁদের আলোর নিচে বসে পড়াশোনা করতাম, তাও আমি পড়া ছাড়িনি। দাদু, তুমি এত বড় মিথ্যা কথা বলছো। তুমি তো ক্লাস 5-এ ফেল করেছিলে, দাদি তো আমাকে গল্প শুনেছে। এই, তোর দাদি তোকে মিথ্যা কথা বলেছে। তোর দাদি কি জানে আমি কত ব্রিলিয়ান্ট ছিলাম? শালা মূর্খ বুড়ি। দাদু, দাদি কি মূর্খ বুড়ি, না তুমি আমাকে মিথ্যা গল্প শোনাচ্ছ? আরে আজকে থাক থাক, আমার অনেক ঘুম পেয়েছে, আমার অনেক শরীর খারাপ, আমি কি একটু ঘুমাবো? থাক, আজকে গেলাম। তাহলে দেখেছিস শিপা, দাদু কিভাবে তোকে ড্রপ দিচ্ছিল। আমি না আসলে তো তুই বুঝতেই পারতিস না দাদু তোকে ড্রপ দিচ্ছে। ঠিকই বলেছো ভাইয়া। দাদু যেহেতু ফেল করেছে, আমারও ফেল করা উচিত। আমার একটা দায়িত্ব আছে না, বংশের মান রক্ষা করতে হবে না আমার?